আমাদের আজকের এই ভিডিওটা A1 লেভেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনি আপনার ডেইলি লাইফে কমন কিছু জার্মান এক্সপ্রেশন যেমন ইউজ করতে পারবেন, তেমনি কিছু কমন সেন্টেন্স আমরা শিখে রাখবো যেগুলো হচ্ছে আমরা ডেইলি ইউজ করতে পারি। ঠিক আছে, জার্মানরা যেগুলো ইউজ করে সেগুলো যেমন শিখব, তেমনি আমরা বিভিন্ন সিচুয়েশনে কিভাবে ইউজফুল সেন্টেন্সগুলো মাথার মধ্যে রেখে দিতে পারি সেটাই হচ্ছে এই ভিডিও নিয়ে। আমরা 20টার মতো এক্সাম্পল সেন্টেন্স কিংবা এক্সপ্রেশন মাথার মধ্যে সেট করে নিব আজকে, এবং শুধু মাথার মধ্যে সেট করে নেওয়া নয়, আমরা আজকের পর থেকে ওই সেন্টেন্সগুলো, ওই এক্সপ্রেশনগুলো ব্যবহার করব। ঠিক আছে, সো আপনি খাতা কলম নিয়ে বসেন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা এক্সপ্রেশন কোথায় কি করতে হয় সেটা আপনি নোট করে নিয়ে লিখে রাখেন এবং বলা শুরু করেন আজকে থেকেই। ওকে, দ্যাটস দ্য ইনস্ট্রাকশন। সো আমরা একদম শুরুতে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো একটা ভাষা শিখতে যাই তখন কেউ কেউ সবার আগে শেখে কীভাবে ওই ভাষায় ভালোবাসি বলতে হয়, কেউ কেউ শেখে যে কীভাবে হ্যালো বলতে হয়, গ্রিটিংস দিতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় একটা ভাষায়, একটা বাজারে গেছেন ফর এক্সাম্পল, আপনি কিছু একটা কিনবেন বা কেউ একজন আপনাকে কিছু একটা উপকার করেছে, অ্যাটলিস্ট ইউ শুড নো হাউ টু সে থ্যাংক ইউ ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো থ্যাংক ইউ কেউ যখন বলে তখন সেটার রিপ্লাই কীভাবে দিতে হয় সেটাও আমাদেরকে শিখতে হবে। সো আজকে থেকে কমেন্ট বক্সে যতবার আপনার লিখতে ইচ্ছা করবে যে থ্যাংক ইউ আপু, চেঞ্জ করে ফেলেন, লিখবেন যে ডাঙ্কে শুন আপু। ঠিক আছে, আপনি চাইলে শুধু ডাঙ্কে লিখতে পারেন। ডাঙ্কে মানে হচ্ছে থ্যাঙ্কস, খুব ক্যাজুয়াল। হ্যাঁ, আমি নর্মালি ডাঙ্কে মনে হয় জীবনেও বলি নাই, অলওয়েজ আমি বলি ডাঙ্কে শুন। ইট শোজ আ লিটল বিট মোর গ্র্যাটিটিউড। ঠিক আছে, যখন আপনি বলেন যে ডাঙ্কে শুন। ওকে, সো ডাঙ্কে শুনের রিপ্লাইটাও আমরা এভাবে দিব বিটে শুন, বিটে শুন। অথবা আমি চাইলে শুধু বিটে বলতেও পারি, যে কেউ একজন ডাঙ্কে বলেছে, আমি বললাম যে বিটে, মানে থ্যাঙ্কস, ইয়া ইটস অল রাইট, এরকম আর কি। কিন্তু প্রপারলি যদি একটু বলতে চাই তাহলে ডাঙ্কে শুন, রিপ্লাই হচ্ছে কি বিটে শুন। সো আমরা থ্যাঙ্কস বলা শিখলাম। এবার আসি যে কোনো একটা অঘটন ঘটালাম, কারোর গায়ে ধাক্কা খেলাম কিংবা কিছু একটা ভুল করে ফেললাম, সরি বলতে হবে, রাইট? সরি বলা খুব ইম্পর্ট্যান্ট, তো সেটা শিখবো আমরা এখন। সরি আমরা দুইভাবে বলতে পারি, ক্যাজুয়াল এবং মোর পোলাইটলি। হ্যাঁ, সো প্রথমেই হচ্ছে আমরা একটু প্রপারলি কীভাবে বলা যায় সেটা বলি। হ্যাঁ, আমরা বলবো যে es tut mir leid, আম সরি। একদম প্রপারলি যখন সরি বলতে যাই তখন হচ্ছে কি es tut mir leid, অথবা es tut mir so leid, আমি খুবই সরি, es tut mir so leid। হ্যাঁ, এবং শর্টকাট যদি বলতে চাই যে সরি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে Entschuldigung। এই শব্দটা শুরুর দিকে একটু মুখে লাগে, মনে হয় যেন অনেক বড়, কিন্তু 1-2বার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। দেখেন আমার সাথে বলেন তো, Entschuldigung, 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 Entschuldigung. I know in the beginning it was like, man, why do I have to say sorry like এত বড় শব্দ দিয়ে, বাট বলতে বলতে না দেখি সবাই বলে এবং এরপরে না এটা আর কঠিন লাগে না। ঠিক আছে, সো এই শব্দটা এনশুলডিগং যে শব্দটা, এইটা কিন্তু দুই রকম অর্থ মিন করে। আপনার ইন্টোনেশনের উপর, আপনার এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করবে এটার অর্থ কী। যেমন আমি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাই, ধরেন সুপার মার্কেটে গেছি, আমি লবণ খুঁজে পাচ্ছি না, তো যে হচ্ছে সেলসম্যান ছিল ওকে আমি জিজ্ঞেস করতে চাই এই লবণ কই, তো আমি ওকে ডাকতে পারি কি যে এনশুলডিগং, এক্সকিউজ মি। কিন্তু ধরেন কারোর সাথে ধাক্কা খেলাম, তখন যদি আমি বলি এনশুলডিগং, সো ইট দ্য সাউন্ড ইউ মেক, ইটস দ্য এক্সপ্রেশন ইউ মেক। এটার উপরে হচ্ছে এই এনশুলডিগং শব্দটার অর্থ ইদার সরি অর এক্সকিউজ মি, এক শব্দ বাট অর্থ দুইটা, কিভাবে আপনি বলেন সেটার উপর ডিপেন্ড করে। ওকে, সো এক্সকিউজ মি হচ্ছে এনশুলডিগং, সরি, সরি হচ্ছে কি এনশুলডিগং, বাট ইটস দ্য ওয়ে ইউ সে ইট। ওকে, সো এবার আসি, আমরা থ্যাঙ্কস বললাম, আমরা সরি বললাম, কিন্তু কেউ সরি বলার পরে রিপ্লাইটা কীভাবে দিব? হ্যাঁ, কেউ একজন ধাক্কা খেলো, তখন আমি কি বলবো? বলবো যে আলেস ওকে। হ্যাঁ, আলেস ওকে, অথবা আলেস গুড, আলেস গুড, এভরিথিং ইজ গুড, আলেস ওকে, এভরিথিং ইজ ওকে। আমরা বলি না এটা, ইংরেজিতে বলি না এভরিথিং ইজ অল রাইট, ইটস লাইক দ্যাট, আলেস গুড, আলেস ওকে। অথবা আমরা এটাও বলি কাইন প্রবলেম, কাইন প্রবলেম। অথবা আমরা এটা বলি কি কাইনে জর্গে, হ্যাঁ ভয় পাও না, আর কিচ্ছু হয় নাই, এরকম একটা এক্সপ্রেশন দিই না আমরা যে আরে ভয় পাও না, ইটস ওকে। সো ওই এক্সপ্রেশনটা হচ্ছে কি কাইনে জর্গে, কোনো ভয় নাই। ঠিক আছে, সো আমরা বিভিন্ন রকমভাবে বলতে পারি। নর্মালি আমি যেটা অলওয়েজ ইউজ করি সেটা হচ্ছে যে আলেস গুড। এটা অনেকটা বুলির মতো হয়ে গেছে, আলেস গুড। এখন আর এভরিথিংস অল রাইট মুখ দিয়ে বের হয় না, আলেস গুড কথাবার্তার মধ্যে চলে আসে। সো আপনি এখানে যে কোনো একটা এক্সপ্রেশন নিতে পারেন, আলেস গুড, আলেস ওকে, কাইনে জর্গে,
কাইন প্রবলেম, প্রবলেম বানানটা কিন্তু প্রবলেম ইংরেজির মতো, কিন্তু উচ্চারণ করার সময় ওটা আরটা উচ্চারণ করে না, বলে যে প্রবলেম প্রবলেম, কাইন প্রবলেম, কোনো সমস্যা নাই, কাইনে জর্গে, ভয় পাও না। ঠিক আছে, এখন এই যে আমি বললাম না কয়েকটা, আপনি আপনার পছন্দ মতো একটা বেছে নিন এখান থেকে কোনটা আপনি ইউজ করবেন, এবং সেটা আজকে থেকে ডেইলি লাইফে আপনি ইউজ করা শুরু করেন। ঠিক আছে, ফর মি ইটস লাইক অল ইজ গুড, এভরিথিংস অল রাইট। ওকে, এবার আরেকটা জিনিস, ধরেন কেউ আপনাকে কিছু একটা বলল, আপনি বোঝেন নাই, তারাকে আবার বলতে বলছেন যে কি বলেছেন, এক্সকিউজ মি আবার বলেন তো। এই এতগুলা কথা আপনি দুইটা শব্দ বলে দিতে পারবেন, ভিভিটে, ভিভিটে, ইটস লাইক আরেকবার বলেন তো, মানে কি বলেছেন যেন। অনেকে করে কি এখানে এসে বলে ভাস, মানে ভাস মানে তো হচ্ছে কি, তো কেউ কিছু বললে বলে যে ভাস, বাট ইটস সো রুড, দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড, রাইট। ভাস, ভাস মানে হচ্ছে একদম রুড একটা এক্সপ্রেশন, মানে কি। কিন্তু আমরা যদি বলি ভিভিটে, ওটা হচ্ছে যে পোলাইট, ওটা বলে যে কি, যে হ্যাঁ আরেকবার বলেন তো দেখি কি বলেছেন আমি বুঝতে পারি নাই। সো কাউকে যদি কিছু রিপিট করতে হয় আমরা ভাস বলবো না, বলবো না যে কি, বলবো যে ভিভিটে। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, ধরেন কিছু একটা ঘটলো, হ্যাঁ কেউ একজন হয়তো বা পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, তখন আমি জানতে চাচ্ছি যে সব কিছু ঠিক আছে কি না। তখন আমি তাকে জিজ্ঞেস করবো কি, ওই যে একটু আগে কোয়েশ্চেন সেন্টেন্স বলেছি না যে আলেস ওকে, আলেস গুড, সেম কথাটা আমি বলবো, বাট এবার আমার ইন্টোনেশন চেঞ্জ হয়ে যাবে। এবার আমি বলবো কি আলেস ওকে, ডিড ইউ সি ইন্টোনেশন চেঞ্জ হয়ে গেছে, আলেস ওকে, আলেস গুড, সব কিছু ঠিক আছে। অথবা আরেকটা এক্সপ্রেশন বলে আলেস ইন অর্ডনুম, সব কিছু অর্ডনুঙে আছে কিনা, মানে সিরিয়াল ওয়াইজ ঠিক মতো আছে কিনা। সো আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, আলেস ওকে, আলেস গুড, আলেস ইন অর্ডনুম, এই তিনটে থেকে যে কোনো একটা চুজ করে নেন আপনি। খাতার মধ্যে তিনটাই নোট করেন, কিন্তু মুখে যখন বলবেন তখন আপাতত A1-এ একটা ফিক্সড করে ফেলেন যে কিছু হইলে এই সিচুয়েশনে আমি এইটা বলবো। ঠিক আছে, এইটা যখন আপনি শিখেছেন, এবার আমি আপনাকে তিনটা ম্যাজিক ওয়ার্ড শেখাবো। ঠিক আছে, ইউ ফরগেট এভরিথিং, ডোন্ট ফরগেট দিস থ্রি। ওকে, প্রথমে হচ্ছে এগাল, এগাল, এগাল হচ্ছে এরা হচ্ছে পান্তা ভাতের মতো ইউজ করে। এগাল মানে হচ্ছে আমরা বলি না যে ইট ডাজন্ট ম্যাটার, ইংরেজরা বলে না, বা আমার কিছু যায় আসে না, আমরা বলি আমার কিছু যায় আসে না, ইংরেজরা বলে ইট ডাজন্ট ম্যাটার, জার্মানরা বলে এগাল, একটা ওয়ার্ড জাস্ট এগাল। সো আপনি যদি কখনো ধরেন কেউ একজন কিছু একটা বললো যে তুমি জানো অমুক তোমাকে নিয়ে কী বলছে, আপনি বলছেন এগাল, আর কি হয়েছে কিচ্ছু না। ঠিক আছে, সো এরকম একটা এক্সপ্রেশন, জাস্ট একটা শব্দ, আপনি কীভাবে এক্সপ্রেশন দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। এই যে এরকম ফালাই দিয়ে এরকম দিতে পারেন আপনি এগাল, তুমি বলতে পারেন এগাল। আপনাকে জিজ্ঞেস করলো কি চা খাবেন না কফি, কোনটা আপনি প্রেফার করেন, আপনি বললো যে এগাল, ইট ডাজন্ট ম্যাটার, একটা হইলেই হইলো। ঠিক আছে, সো এইরকম সিচুয়েশনে আপনি ওই এক্সপ্রেশনটা কীভাবে দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে এগাল শব্দটার অর্থ কী। আপনি এটা খুব রুডলি বলতে পারেন, যা যা ভাগ কী হয়েছে তাতে এগাল, অথবা আপনি বলতে পারেন চা কফি খাওয়ার ক্ষেত্রে না এগাল, ইটস ওকে, একটা হইলেই হইলো। ঠিক আছে, সো দ্য সাউন্ড ইউ মেক চেঞ্জেস দ্য মিনিং, দ্য এক্সপ্রেশন ইউ গিভ চেঞ্জেস দ্য মিনিং। সো বি কেয়ারফুল ওয়েন ইউ আর ইউজিং দিস ওয়ার্ড এগাল। ওকে, এবার এবার একটা ম্যাজিক ওয়ার্ড, এটা যেরকম এগাল যেরকম একটা ম্যাজিক ওয়ার্ড, তেমনি আরেকটা ম্যাজিক ওয়ার্ড আছে। এটা লিটারালি আপনার কোনো একটা কনভারসেশনের পুরো মুভমেন্ট যেটাকে বলে, কোন দিকে যাচ্ছিল সেদিক থেকে পুরো উল্টা দিকে চলে নিয়ে দিতে পারবে, জাস্ট একটা ওয়ার্ড। সেই ওয়ার্ডটা হচ্ছে দহ, দহ। জার্মানরা এটা ওই যে বলে না মুড়ি মুড়কির মতো ইউজ করা, ওরকম। দহ শব্দটার আসলে স্পেসিফিক কোনো অর্থ আপনি বাংলা ইংরেজি কোনোটাতেই খুঁজে পাবেন না, কোনো স্পেসিফিক অর্থ আমি দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে একটা এক্সপ্রেশন দিতে পারবো। যেমন ধরেন কোনো কিছু জোর দিয়ে বলা, যেমন ধরেন আপনি দেরি করে আসছেন ক্লাসে, এখন আমি আপনার টিচার, আমি বললাম হে দেরি করে আসছো কেন, তোমার কাছে ঘড়ি নাই? হ্যাঁ, তখন আপনি আপনার হাতের ঘড়িটা দেখে আমাকে বললেন যে দহ, জাস্ট একটা ওয়ার্ডে বললেন যে দহ। হ্যাঁ, আছে তো এই যে, এই আছে তো এই যে এত কথা বলার দরকার নেই, আপনি জাস্ট বলবেন যে দহ। ঠিক আছে, তারপর আমি বললাম যে তুমি তো মনে হয় চায়ে চিনি দাও নাই, তখন আপনি বলবেন কি চায়ে আপনি চিনি দিয়েছেন, আপনি দহ, দহ, জাস্ট এই সাউন্ডটা করার মানে অর্থ চেঞ্জ হয়ে গেছে, আপনি খুবই স্ট্রং একটা পয়েন্টে আছেন। দহ, ইউ রিয়েলি নিড টু সে ইট ইন এ ওয়ে লাইক ইউ মিন ইট। ওকে, এবং ঝগড়াঝাটির মধ্যে এরা প্রতি দুই মিনিটে মনে করেন যে 56 বার দহ শব্দটা ব্যবহার করে। আরেকটা প্রবাদ আছে এই দহ নিয়ে, যে যে যত বেশি দহ ব্যবহার করে তার কথা তত বেশি জার্মান শোনায়, কারণ জার্মানরা কথায় কথায় দহ
হ্যাঁ এটা করছি তো দ, ঠিক আছে, এই শব্দটা ইউজ করে। সো ইউ ক্যান ইউজ ইট লাইক অন দ্য বেসিস অফ লাইক ওয়ার ডু ইউ ওয়ান্ট টু ইউজ ইট, ঝগড়াঝাটি বা যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে গেলে বলছে দ। হ্যাঁ, যেমন আপনাকে বললো যে তোমার তো মনে হয় জীবনেও যে হারে তুমি খরচ করো জীবনেও তুমি টাকা পয়সা জমাইতে পারবা না, ব্যাংক বাড়ি করতে পারবা না, এরকম টাইপ আর কি। আপনি বলবেন যে দ, আরে করবো তো। সো এতগুলা কথা, এতগুলা এক্সপ্রেশন সব বাদ দিয়ে আপনি কেবল একটা ওয়ার্ড বলবেন এবং এই একটা ওয়ার্ড আপনার পুরো সিচুয়েশন চেঞ্জ করে দেবে। দ, আই রিয়েলি ওয়ান্ট ইউ টু ইউজ ইট, ওকে। অ্যান্ড দেন আরেকটা শব্দ, দিস ইজ লাইক হাউ ক্যান আই সে ইট, আমরা বাংলাদেশে বলি না যে সহমত ভাই, ঠিক আছে ভাই, অথবা বলে না যে আচ্ছা, ওই শব্দটা এরা বলে যে গেনাও, গেনাও। হ্যাঁ, যেমন কিছু একটা বলছে আপনাকে এবং আপনি সেটার সাথে একমত, আপনি কথা শুনছেন, আমরা কথা শুনতে শুনতে বলি না যে আচ্ছা, সেই এক্সপ্রেশনটা ওটা বলে যে গেনাও, গেনাও। অথবা যখন খুবই এক্সাইটেড আমাকে গেনাও, এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এই এক্সপ্রেশনটাও আপনি এখান থেকে দিতে পারেন, ওকে। এবার আমরা যে এক্সপ্রেশনগুলো শিখবো সেগুলো হচ্ছে মূলত সেন্টেন্স, এবং এই সেন্টেন্সগুলো হচ্ছে আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করব, ঠিক আছে। আমি আপনাকে সরাসরি আমার এখানে স্ক্রিনে নিয়ে আসছি, আপনি এখানে দেখতে পারেন যে এই সেন্টেন্সগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করবো। এবং ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে আমরা এখন দ্রুত যাবো, স্ক্রিন থেকে জাস্ট আপনি নোট করে নেবেন, আমি দ্রুত একবার বলে যাচ্ছি। ইউ রেডি? ভিডিওর মুড চেঞ্জ হচ্ছে এখন, হ্যাঁ, ওই দহ এর মিনিংয়ের মতো করে, রাইট? সো লেটস সি, আমরা 11 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে ভাসিস পাসিয়াত, মানে হচ্ছে কোনো কিছু ঘটছে, কিছু একটা পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, আপনি জানতে চাচ্ছেন যে কি হয়েছে, তখন আপনি জাস্ট এই সেন্টেন্সটা বলবেন যে ভাসিস পাসিয়াত, ওকে। এই যে এটা ভাসিস পাসিয়াত, এই কথাটা আপনি শিখে নেবেন। তারপরে এখন কেউ আপনাকে জিজ্ঞেস করেছে যে ভাসিস পাসিয়াত কি হয়েছে, তাহলে আপনি বলতে পারেন যে কাইনে আনুং। হ্যাঁ, এটা বলতে পারেন আপনি যে কাইনে আনুং। কাইনে আনুং মানে হচ্ছে আপনার কি জানি, হ্যাঁ, আপনার কোনো আনুং নাই। আনুং মানে হচ্ছে যে আইডিয়া, আপনার কোনো আইডিয়াই নাই যে কি হচ্ছে এখানে। এটাও আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন যে কাইনে আনুং। কেউ আবার আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি জানো এটা 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 এটা, আপনি বলছেন কি জানি, কাইনে আনুং, জানি না। এই এক্সপ্রেশনটা হচ্ছে এখানে কাইনে আনুং। ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইট অ্যান্ড ইউজ ইট এভরিডে, লাইক আমি জানি না, ঠিক আছে। তারপরে আছে আমাদের কি, এই সেন্টেন্সটা আমরা শিখে নিব, এই যে ভো ইজ দেয়া বানহফ, যেটা এটা আমরা শিখে নিব যে ধরেন এই ভো ইজ দেয়া বানহফ, বানহফ মানে হচ্ছে আপনার ট্রেন স্টেশন। সো আমরা যদি ভো ইজ দেয়া বানহফ বলতে পারি, আমরা অন্য শব্দ হচ্ছে এখান থেকে রিপ্লেস করতে পারবো। যেমন আমি বলতে পারবো ভো ইজ মাইন হ্যান্ডি, আমার ফোন কই। হ্যাঁ, ভো ইজ মাইন স্টিফট, আমার কলম কই, কলম তো একটা হাতেই আছে অলরেডি। হ্যাঁ, সো ভো ইজ মাইন স্টিফট। সো এরকম একটা এক্সপ্রেশন শিখবো, ওইটা হচ্ছে আমরা সব জায়গায় ইউজ করবো। ভো ইস্ট কিছু একটা যেটা খুঁজছি সেটা, ঠিক আছে। সো zum Beispiel এখানে আমি বলেছি কি ভো ইজ দেয়া বানহফ। আরেকটা জিনিস, এই জিনিসটা সুপার মার্কেটে খুব কাজে আসে, যে ভো কানিশ সালস ফিন্ডেন। সালস হচ্ছে আপনার লবণ, এবার লবণের জায়গায় আপনার হয়তো বা ওল হইতে পারে, তেল। সুপার মার্কেটে এই জিনিস খুঁজে পাচ্ছি না, ওই জিনিস খুঁজে পাচ্ছি না, তখন আমরা বলতে পারি কি, ওই যে এনশুল্ডিগং বলি না, ওইভাবে বলতে পারি কি এনশুল্ডিগং ভো কানিশ সালস ফিন্ডেন, আমি লবণ কই পাবো। একইভাবে আপনি বলতে পারেন ভোকানিশ সুকা ফিন্ডেন, চিনি কোথায় পাবো। হ্যাঁ, ভোকানিশ আয়া ফিন্ডেন, ডিম কোথায় পাবো। এইভাবে হচ্ছে শব্দটা জাস্ট চেঞ্জ করে নেবেন, কিন্তু এই জিনিসটা বলবেন এনশুল্ডিগং ভোকানিশ ডট 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 ফিন্ডেন, ওকে। ইউ ওয়ান্ট টু ইউজ দিস সেন্টেন্সেস। অ্যান্ড দেন এইটা, এই সেন্টেন্সটা হচ্ছে যে শুরুর দিকের অন্তত 3 মাস আপনি এই সেন্টেন্সটা বলতে থাকবেন যে ich spreche ein bisschen Deutsch, I speak a little German, হ্যাঁ। এবং এরপরে হচ্ছে আপনার সামনে যে আছে তাকে রিকোয়েস্ট করবেন যে তুমি কি ইংরেজি বলতে পারো, আমি তো অল্প জার্মান বলি, আমি জার্মান অত পারি না। হ্যাঁ, সো আপনি বলবেন যে কি ich spreche ein bisschen Deutsch, sprechen Sie English, খুব পোলাইটলি বলেছি আমি, আপনি কি জার্মান বলতে পারেন, সরি ইংরেজি বলতে পারেন, ঠিক আছে। তখন আমরা এটা বলবো যে স্প্রেশন যে ইংলিশ। অথবা যখন কেউ একজন বললো ইংরেজিতেই বললো বা জার্মানে বললো, তখন আপনি বলবেন কি ich spreche ein bisschen Deutsch, আমি অল্প জার্মান বলি। können Sie bitte es wiederholen, আপনি কি আরেকবার বলতে পারবেন, রিপিট করতে বলবো খুব পোলাইটলি। এবং এই কথাগুলো হচ্ছে এভরিডে লাইফে শুরুর দিকে খুব লাগে, কারণ হচ্ছে কি এরা তো জানে না যে আমরা নতুন। সো এরা এদের মতো বলতে থাকে, তখন আমাদেরকে বারবার করে বলতে হয় যে Entschuldigung, ich spreche ein bisschen Deutsch, sprechen Sie English, অথবা können Sie auf English sprechen, অথবা এরপর আমরা যখন ওরা বলে গেছে বুঝি নাই, তখন আমরা বলবো কি können Sie bitte es wiederholen, এই যে এই সেন্টেন্সটা এটা একদম মুখস্থ করে ফেলবেন যে können Sie bitte es wiederholen, আপনি কি আরেকবার এটা বলবেন, ঠিক আছে। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটা,
এই জিনিসটাও লাংজাম একটু যদি দ্রুত বলে কেউ তখন বলবেন যে Entschuldigung, ich spreche ein bisschen Deutsch. Können Sie bitte ein bisschen langsam sprechen? সূর্য উঠে গেছে রে, আমার পুরা চেহারা সুরতের অবস্থা 12টা বেজে যাচ্ছে। এনিওয়ে, আমরা একটু টেম্পারেচারটা কমাই নিই। ওকে, বেটার। সানলাইটে ভিডিও করার এই এক অসুবিধা, হ্যাঁ, কখন যে টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। এনিওয়ে, সো তারপরে আমাদের যেটা আছে যে Können Sie bitte ein bisschen langsam sprechen, এই এক্সপ্রেশনটা আমরা ইউজ করতে পারি। তারপরে এই জিনিসটা যখন কেউ একজন আমাদেরকে হেল্প করলো তখন আমরা কেবল ডাঙ্কে শুন না বলে আমরা এটাও বলতে পারি যে vielen Dank für Ihre Zeit, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, vielen Dank für Ihre Zeit। এবং লাস্ট যেটা আমরা বলতে পারি এটা হচ্ছে যে এখানকার জাতীয় সেন্টেন্স, আমরা যখন সুপারমার্কেটে যাই তখন হচ্ছে যে বেশিরভাগ সময় আমরা কার্ডে পে করি। বার্গেল্ড মানে হচ্ছে ক্যাশ আর কি। বার্গেল্ড ওরা পছন্দ করে, কিন্তু ফরেনাররা দেখে আমরা অলওয়েজ হচ্ছে কার্ড ইউজ করি এবং সবসময় বলে দিতে হয় যে মিট কার্টে বিটে। খুব প্রপারলি যদি বলতে চাই তাহলে এটা হবে যে মিট ডেয়া কার্টে বিটে, প্রপারলি। কিন্তু জার্মানরাও ডেয়াটা উচ্চারণ করে না, শর্টকাট করতে গিয়ে বলে কি মিট কার্টে বিটে। হ্যাঁ, সো এইটা হচ্ছে সবাই বলে যে জার্মানিতে যখন প্রথমে আসে তখন ডাঙ্কে শুন আর বিটে শুনের পাশাপাশি যে একটা সেন্টেন্স সবাই অটোমেটিক শিখে যায় সেটা হচ্ছে মিট কার্টে বিটে। ঠিক আছে, সো এটা একটা জোক। কেউ যখন জিজ্ঞেস করে যে আপনি জার্মান পারেন, তখন বলে যে হ্যাঁ পারি তো, মিট কার্টে বিটে। হ্যাঁ, এটা একটা জোক হিসেবে ইউজ করে, আমি জাস্ট এটা বলতে পারি। সো আপনি শুরুর থেকেই এই সেন্টেন্সটা শিখে নিতে পারেন যে সুপার মার্কেটে আপনার এটা লাগবে, মিট কার্টে বিটে। যদিও এটা একটা জোক, এটা সবাই পারে, সবাই। হ্যাঁ, যে জার্মান জীবনেও বলে নাই সেও বলতে পারে যে মিট কার্টে বিটে, সুপার মার্কেটে এই সেন্টেন্সটা বলতে পারে। হ্যাঁ, সো আমরা হচ্ছে, আমি রিপিট করছি না আজকে আমরা কি শিখলাম, যেহেতু ভিডিও বড় হয়ে গেছে। আপনি হচ্ছে এই ইউজফুল সেন্টেন্সগুলো খাতায় যেমন নোট করেছেন তেমনি যেসব জায়গায় এগুলো ব্যবহার করতে হবে সেগুলো ব্যবহার করতে থাকেন। ঠিক আছে, মুখে নিয়ে আসেন, এগুলো খাতার মধ্যে রেখে লাভ নাই, এগুলো প্রত্যেকটা জিনিস আপনার মুখে থাকতে হবে, মাথায়, এবং এভরিডে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবং আজকে থেকে যখনই থ্যাঙ্কস বলতে ইচ্ছা করবে আমাকে কমেন্ট বক্সে, এখন থেকে থ্যাংক ইউ বন্ধ, আপনি বলবেন যে ডাঙ্কে শুন আপু, থ্যাংক ইউ আর লিখবো না। ওকে, এখন থেকে কি বলবো, ডাঙ্কে শুন। এবং ডাঙ্কে শুন কেউ বললে রিপ্লাই দিব কি, বিটে শুন। ঠিক আছে, সো আপনি এতটুকুই প্র্যাকটিস করতে থাকেন, আগামী ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।